এ জগতে যারা ভালোবাসার মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছে শুধু তারাই জানে ভালোবাসার মায়ার শাসন কেমন হতে পারে, আর ভালোবাসার মায়াবী মানুষটার অভিনয় কেমন হতে পারে। আমি যে মায়াবী মানুষটাকে ভালোবেসেছিলাম তার অভিনয় দেখতে দেখতে আজ আমি ক্লান্ত। সেই মানুষটা আমাকে 24 ঘন্টা শাসন করত। আমার সব কিছু সেই মায়াবী মায়া পরিচালনা করত। আজ সেই মায়া আমাকে ভুল বোঝে। আসলে এটা ভুল বোঝা নয়। আজ মায়া আর আমার ভালোবাসার মায়ায় আবদ্ধ থাকতে চায় না। তাই তো বিনা কারণে বিনা দোষে আমাকে এতটাই দোষী করে যে দোষে হয়তো এতটা দোষী আমি নই। ভালোবাসার মায়াবী মানুষটা আসলেই বোঝেনি তাকে কতটা ভালোবাসি। তার শাসন মানতে মানতে আমি সত্যি ক্লান্ত, আর তার অভিনয় দেখতে দেখতে আজ আমি সত্যি আরও বেশি ক্লান্ত। তোমাকেই বলছি, আমার ভালোবাসার মায়া যাকে আপন করতে পারবে না তাকে কেন এত শাসন করবে? তাকে আর শাসন করো না, তার জীবনটাকে আর ধ্বংস করে দিও না। কারণ তোমার শাসনকে সে ভালোবাসা ভেবে তোমার প্রতি আরও বেশি দুর্বল হয়ে যেতে পারে, আর যার জন্য তার সারাটা জীবন সেই ভুলের খেসারত দিতে হতে পারে। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকবে সে এমনিতেই থাকবে, আর যে থাকবে না সে কোনোভাবেই থাকবে না। যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো অবহেলা করো না, কারণ সময় একদিন ঘুরতে পারে। সেই মানুষটার কাছে তুমিও একদিন প্রচণ্ডভাবে অবহেলিত হতে পারো। তাই কাউকে অবহেলা করো না। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে আপন আর কে পর। অধিক শাসন একটা ভালোবাসার মানুষকে নতুন জীবন দান করতে পারে, কিন্তু শাসনের মাঝে যদি অভিনয় থাকে তাহলে সেই মানুষটাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তুমি সেই মায়া যে খুব অহংকারী, আর মনে রেখো অহংকারী প্রেমিকা কখনো খাঁটি প্রেমিকা হতে পারে না। তারা শুধু অবহেলা, অবজ্ঞা আর অহংকার করতেই জানে। তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। আমি আজ বুঝি, আমি ভেবেছিলাম আমি তোমার কাছে অনেক বেশি মূল্যবান, তাই তো তুমি আমাকে এতটা শাসন করো। কিন্তু এত দূর এসে এখন বুঝলাম আমি আসলে মোটেও তোমার কাছে গুরুত্বপূর্ণ নই। আমি যেন তোমার অভিনয়টা ধরতে না পারি, তাই তুমি আমাকে এতটা শাসন করতে। কিছু হারিয়ে গেলে অনেক বেশি কষ্ট হয়, তার থেকেও আরও বেশি কষ্টের কি জানো তো? সেটা হলো কেউ বদলে গেলে। তুমি বদলে গেছো, তুমি বদলে যাবে, এটা তোমার পূর্ব পরিকল্পনাই ছিল। তাহলে কেন এত শাসন আমাকে করেছ? মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা মানুষগুলোই জানে প্রকৃত ভালোবাসা আসলে কাকেই বলে। যে তোমাকে পাত্তা দেবে না তুমিও তাকে পাত্তা দিও না, সে যত বড় মানুষ হোক না কেন। আজ আমি এই নীতিতেই বিশ্বাসী, কারণ আমি তোমাকে আমার মাথায় তুলেছিলাম, কিন্তু তুমি তো সেই মাথায় ওঠার যোগ্য নও। আমি এটা বুঝতে পারিনি। ভাগ্য খারাপ ছিল না, ভাগ্য ভালোই ছিল। শুধু তোমার উপর ভরসা করাটাই আমার ভুল ছিল, আর এই ভুলের জন্য আজীবন আমাকে চোখের জল ফেলতে হবে। এটা বোধহয় আমার জীবনের সব থেকেই বড় ভুল। কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। তোমাকেও তাই করেছি। তোমার সমস্ত শাসন মেনেছি, কিন্তু তোমার শাসনের মাঝে অভিনয় বুঝিনি। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায়
সেটা হলো হৃদয়ের গভীর থেকে প্রকৃত প্রেম। আমি কত বেশি দোষ করেছি আমি জানি না, কিন্তু তুমি হয়তো আমার দোষটা একবার ধরে দিতে পারতে, আমার ভুল একবার হলেও ভাঙাতে পারতে, একবার হলেও আমার ভুলগুলো তুমি শোধরানোর চেষ্টা করতে পারতে, কিন্তু তা করনি। আর আমি কতটা ভুল করেছি আমি সেটা নিয়েই নিজের কাছেই প্রশ্নবিদ্ধ। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরে যাওয়া তোমার অ্যাম্বিশন ছিল, এটা সত্যি বুঝতে পারেনি প্রিয় মায়া। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কতটা গভীরতা সত্যি সেটা বোঝা যায় না। ক্ষমা চাইলেই সব ক্ষমা করা যায় না। হৃদয়ের গভীরে আঘাত করা কথাগুলো আসলে সহজে ভোলা যায় না। কেউ জন্মগত খারাপ হয় না, খারাপ বানায় তোমার মতো কিছু মায়াবী মায়া, বেঈমান মায়া আর আশেপাশের পরিস্থিতি। কথা রূপার মতো মনে রেখো, আর চুপ থাকাটা হলো স্বর্ণের মতো মূল্যবান। আমি চুপ থেকেছি, তোমার সমস্ত অজুহাত মেনে নিয়েছি, তোমার সমস্ত শাসন আমি মাথা পেতেই মেনেছি। তাহলে কেন তুমি অভিনয় দিয়ে আমার ভালোবাসার জগৎটাকে ভরিয়ে দিলে? মনের মানুষ হারিয়ে গেছে, গল্প আজ সত্যি থেমে গেছে। মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারো প্রেমে। এখন বুঝেছি নিজের দুর্বলতা নিজেকেই খুঁজে বের করতে হয়, না হলে জীবনের সফলতায় কখনো পৌঁছানো যায় না। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে সংরক্ষণ করে রাখে, আর খারাপ স্মৃতিগুলোকেই মনে রাখে। এটাই বাস্তবতা। তোমাকে এত ভালোবেসেছি, তোমাকে এত আদর করেছি, মধুর আলিঙ্গনে তোমাকে জড়িয়েছি, তোমার ওই কপলে চুম্বন এঁকেছি হৃদয়ের পবিত্রভাবে, হৃদয় থেকে পবিত্র অনুভূতি দিয়ে। কিন্তু বুঝিনি তুমি এতটা অভিনয়কারী, আর এজন্যই কষ্টটা আমাকে বেশি হচ্ছে। বর্তমানে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় করিয়ে দেয়। আমার অর্থ নেই, আমি সৌন্দর্য নই, কিন্তু কেন তুমি ভালোবাসার স্বপ্ন দেখালে? আর কেনই বা তুমি এতটা শাসন করলে? আর কেনই বা তুমি এভাবে আমাকে ছুঁড়ে ফেলে দিলে? কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি সবাই বিশ্বাসের যোগ্য নয়, তুমিও তাই। তোমাকে অনেকবার বোঝাতে চেয়েছি, আর ততবারই কষ্ট পেয়েছি। তাই তোমাকে আর বেশি পাত্তা দিতে চাই না, কারণ আমার হৃদয়টা ভেঙে চুরমার করে দিয়েছ বিনা কারণে, বিনা দোষে। যে তোমাকে পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেয়ে গেলে তোমাকেও ভুলে যাবে। মনে রেখো মায়া, তুমি মায়াবী, তুমি সেই মায়া যার চোখের দিকে তাকিয়ে আমার জীবনটাকেই আমি দেখেছি, আমার পৃথিবী দেখেছি। কিন্তু তোমার মায়াবী চোখে এতটা অভিনয় লুকানো আমি কখনোই বুঝিনি। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর যন্ত্রণা, সে সহজে আর চায় না নতুন কোনো প্রিয়জন। মানুষের স্বার্থ মিটে গেলে হঠাৎ করেই মানুষের আচরণটাও পরিবর্তন হয়ে যায়। তুমিও সেই মায়া, তোমার আচরণটা পরিবর্তন হয়ে গেছে। তুমি আমার সেই মায়া যার জন্য জীবনটাকেই উৎসর্গ করতাম। তুমি আমার সেই মায়া যার জন্য বিষকেও অমৃত মনে করে খেতে পারতাম। কিন্তু আমার এগুলো আজ ভুল ধারণায় পরিণত হয়েছে, কারণ তুমি অহংকারী, খুব বেশি অহংকারী। আর তোমার শাসনে এবং তোমার ভালোবাসার অভিনয়ে আমার জীবনটাই আজ ধ্বংস হয়ে গেছে।